কি কথা জিজ্ঞাসিত তোমায় ভেঙে বলো তাহার মূল বিষয়। আল্লাহর নূরে রসুল পয়দা সর্বশাস্ত্রীকর। আল্লাহ পয়দা কোন নূরে ভেঙে বলো ইহার বিষয়। কাওরা না বাবা। আওয়ালু মা খালাকাল্লাহা মিন নূরি। আল্লাহ বলছে আমি সর্বপ্রথম আমার রাসূলের নবীজির নূর মুবারক তৈরি করছি। আল্লাহ নূরে রসুল, রসুলের নূরে সারে মাখলুকাত পয়দা। আল্লাহ কোন নূরে পয়দা? আল্লাহ কোন নূরে পয়দা? বাজার মাঝে মাঝে একটু কোরআন বা একটু সূরা কেরাত পড়তে হবে। যে সাধক এই কালাম লিখেছে সে কোন ভাবে কোন বুঝে লিখেছে সেই জানে। কিন্তু আল্লাহ তার পবিত্র কোরআনে সাক্ষ্য দিয়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কারো হইতে জন্ম নেইনি, আমি কাউকে জন্ম দেইনি, আমি কারো মুখাপেক্ষী নয়, সকলেই আমার মুখাপেক্ষী। আমি এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আল্লাহ নিজে সাক্ষ্য দিছে কোরআনে। এখানে বলতেছে সাধক বলছে যে আল্লাহ কোন রে পয়দা। আল্লাহ বলতেছে আমি কারো কাছ থেকে পয়দা হইও নেই, কাউকে পয়দা করিও নাই। তাহলে যদি সাধকের এই গান আমরা বিশ্বাস করি তাহলে আপনার কোরআন মিথ্যা হয়ে যায় না বাবা। মূল বিষয়টা তা না, ছোট খাজা বাবার একটা শান আছে। আমার বাবা রশিদ চান্দে খাজা বাবা শানে বলছে আল্লাহর ধন নবীকে দিয়া গেছেন নবী গায়েব হইয়া। আল্লাহ গায়েব হইয়া নবীর ধন খাজাই পায়া বসে আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, আমার খাজা বাবার দরকার। ওই আগের গানে যে নবুয়াতির একটা পেশ মারছিল, নবুয়াতির এখানে এই গানের মধ্যে আছে নবুয়াতির একটা পেশ মারছিল। যেমন আমার রশিদ চান্দের একটা গানের মধ্যে আছে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই, কে বা আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে। যে আমার নবীকে চিনছে তার আল্লাহ চিনার কোনো দরকার নাই। এত আল্লাহ নিয়ে পারাপারি না করলে ভালো হয়। কারণ হল কি আমার নবীকে যদি পাওয়া যায় তাহলে আল্লাহকে অবশ্যই পাওয়া যাবে। এখন আল্লাহ কোন নূরে পয়দা এতটা জানার বিষয় না। তারপর আমি একটু দুইয়া গান বলবো। এই দুইয়া গানের মধ্যে এই প্রশ্নের সমস্ত মীমাংসা হওয়ার কথা। যারা জ্ঞানী শ্রোতা তারাই বুঝতে পারবে। ধন্যবাদ। তাহলে নবীকে পাইলে যদি আল্লাহকে পাওয়া হয় তাহলে নবী তত্ত্ব অবশ্যই আমাদের জানতে হবে, তাই না বাবা? আরে নবীর তত্ত্ব জানতে হয় বাসনা, তবে শোনো মুমিন গয়ন। আল্লাহ বলছে আমি বান্দার নফসের সাথে মিশে আছি। তোমার নফস চিনে করে তার ভজন। ওরে মানব দেহে লুকাইল কুরআনের লিখন। আমি কুলার পিন খুঁজিয়া বেড়াই পাইলাম না তার অন্য দেখো কোথায় নিরঞ্জন। কলবে নিরাপন হইয়া গোপন গো পাঞ্জাতন সঙ্গে লইয়া কইলাছে না তত্ত্ব জানতে হয় বাসনা। শোনো মুমিন গয়ন আমার নফস চিনে করো তার ভজন।
মন গো পাঞ্জা তোর সঙ্গে লয়া কইরাছে আশয় আমার নুক্তা হইতে আলি পারলাম দিন হইল চিজয় আমার নুক্তা রূপে লোকাহিনী রাজয় নুক্তা হরম ময়ূর হইয়া একই গাছে কইরায় আশয় 70,000 বছর নামের তুমি করছিল যত তাতে ঝড় হবে আর সিদেই খাগো পাশে যা দিল খুদার নাম করতে যত নোক্তা হইতে আলে পারলাম দিন হলো সিজয় নোক্তার ঘুরে লুকাইনি রাজয় নোক্তা হর ময়ূর হইয়া একই গাছে করে আসো 70,000 বছর নামের তপসি করছিল যত সরবের একার শীতেই খারে পাশে যা দিল খোদার নাম করতে চেত আলি দিলামে যোগ করিয়া মিনের প্রাণ চায় মালিক কেন যুগল মিলনে রায় হলাম দিয়া মিল চাইলায় মিল সালা বড় জগ বানায় আপে হকি কথে মিশামিশি দেখে সর্বদায় তবে রসিক যেজন করে অনশন গো সখী রে রসিকের বোঝা হইল বিষন্দায় আরে আলে বিলামে যোগ করিয়া মিমের প্রাণে চায় হইলাম আলিফ কেন জগল মিলারে রায় হইলাম দিয়া মিম যাই নায়ানে মিল কালা বড় জগ বানায় আজ হকিকতে মিশামিশি দেখে সর্বদায় তবে রসিক যে জয় করে অন্বেষণ গো সখী রে রসিকের বোঝায় হইল দায় নোক্তা রূপে লোকাই নিরঞ্জন একটা নোক্তা হ্যালো এই নোক্তা রূপে লোকান নিরঞ্জন লোকায়িত আছে যার এই নোক্তার সাধন হয়েছে তার এই আল্লাহ কিভাবে পয়দা কোন রে পয়দা কোন জায়গায় আল্লাহ আছে এই নোক্তার সাধনটা বাবা জানতে হবে আসলে নোক্তাটা কি আর নোক্তার সাধনটা কি এ পর্যন্তই বলার চেষ্টা করলাম আমি ভাঙ্গা ঘরে বসত করিয়ার ভাবি রাত রবি ভবেতে এসে বান্দা গিঠে 500 চাল তবে চাইলে ফুরালে যেতে হবে সবার আজ নয়তো কাল আজ মরণ নাই কাল মরণ নাই বান্দা মরণ একদিন আছে ওরে বান্দা পয়দা কইরা রে আল্লাহ জম লাগাইছে পিছে কারে বলো মন আমার আর কেউ তো কারো নয় বাজান 3 2
তারি ধুলে খেলা বাজান আমার পথের পরিচয়। আমার দিন যে গেল হেলাই রে হেলাই, আমার রাত্র গেল শুইয়া, আমার ভাবলে আমার ভাবার বস্তু কেন রোলে ঘুমাইয়া। দিন যে গেল হেলাই রে হেলাই, আমার রাত্র গেল শুইয়া, আরে ভাবলে না রে ভাবার কেন রইলে ঘুমাইয়া। কেন রোলে ঘুমাইয়া। মনশিক্ষা বলতে রে বাজান আমার হয়ে যাবে দেরি, আমি যেখানে রাইখেছি গোজারি বাজান সেখান হইতে ধরি বাজান। এমনও কথাই যে কাছে যাবার যখনই শুনিল বাজান, বড় বান্দারে মাথায় কাছে তৈয়ার হইয়া গেল। ভক্ত মতে হইল রে কাছে দামার নিমক ইত্যাদি দাবার, লিখন লইয়া যাইবে রে কাছে দেবার সাজলো ব্রহ্মচারী। তার সর্ব অঙ্গে ভর্ষ ধুলি, আবার গলে হারের মালা, এবার সকলটা ছাড়িয়া কাছে দেই কন্ধে নিল ঝোলা বাজান। সদা ভজে রাধারে কৃষ্ণ আর ভজে তুলসী বাজারে, কেহ যদি জিজ্ঞাসা করে বলে যাচ্ছি গয়া কাশী। তোমরা নিকেও যাইবারে দেখতে ঠাকুর জগন্নাথ, আবার অপূর্ব দামে সারে বা যারে বিকাই ভাত, আমি পয়সা দিয়ে কিনে খাবো বাবা মহাপ্রসাদ বলে ওরে। তাই থেকে আমি মিথ্যারে কইয়া আমার কাশের গেল চলে, আমি পয়সা দিয়ে কিনে খাবো বাবা মহাপ্রসাদ বলে। আরে তাই থেকে আমি ওই কাছে গেল চলে। সপ্তম রোজ হাইটারে কাছে গেল ফাল্গুন দইয়ার কুলে, আল্লাহ বলো বলো রে দেখি এই দরিয়ার ঢেউ আমার কাছে কাইটা বলে, আল্লাহ বলো বলো রে। বলে 6 মাই ধরে এই নারে ঘাটে বুঝি ঘাট পাটরি না, আল্লাহ বলো বলো রে। আমি বইরা আছি আজ মহাবিপদে, আল্লাহ কেমনে ওপার যায়, আল্লাহ বলো বলো রে। তাই 6 মাস ধরে এই নারে ঘাটে বুঝি ঘাট পাটরি না, আল্লাহ বলো বলো রে। আরে লিখন রইল দরিয়ার পারে, আমি ফিরে বাড়ি যাই, আল্লাহ বলো বলো রে। তাই ফিরে বাড়ি যাই ওরে যদি আমি আপনারই ঘরে, আল্লাহ বলো বলো রে। জহর খাইয়া মরবে রে জয়নাল দেখিয়া আমারে, আল্লাহ বলো বলো রে। তবে এসাই কাম ভালো নয় কাছে আমার ভাবিয়া অন্তরে, আল্লাহ বলো বলো রে। ঝাপ দিয়া মরি বরে আমি এই দরিয়ার মাঝারে, আল্লাহ বলো বলো রে। বিসমিল্লাহ বলিয়া কাছে আমার ঝাঁপ দিয়াছে জলে, আল্লাহ বলো বলো রে। আরে শুকাইল ফাল্গুন দরিয়া আল্লাহর কুদরতে, আল্লাহ বলো বলো রে। তাই শুকাইল চর পড়িল বাজান হইল বালুর চর, আল্লাহ বলো বলো রে। আরে ধীরে ধীরে জয়নালের
কাশে হইয়া গেল পার আল্লাহ বলো বলো তাই পার হইয়া কাশে যখন বাজার গেল রাহা পরে আল্লাহ বলো বলো তো হইল রে যায় একটা জঙ্গলার মাজারে আল্লাহ বলো বলো সপ্তম দোহাইতে জয়নালের কাছে যখন ওই ফাল্গুন দরিয়ার কোলে চলে গেছে, দরিয়ার অথই ঢেউ দেখে কাশে পাগল হয়ে যায়। এই দরিয়ার মাঝে কোনো খেওয়া নাই, পাটনি নাই, আমি কেমন করে পার হয়ে পার যাব মাওলা। কাশের মনে মনে ভাবছে আমি দরিয়ার কোলে পরোনা খানা রেখে বাড়ি চলে যাব। মনে পড়ে যায় আমার দয়ার নবী মায়ার নবীর কথা, কত মহব্বত করেছে আমার দয়ার নবী। যে নবী তার 63 বছরের জিন্দিগিতে একদিনের জন্য নিজের জন্য কোনো কিছুই চাইলেন না। শিশু নবী দুনিয়াতে এসে পরে পরে কান্দে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার নবী ছিলেন উম্মতের দেওয়ানা, সেই নবীর বংশের একমাত্র আওলাদ জয়নাল আলী। আমি যদি আজ পরোনা রেখে বাড়ি চলে যাই তাহলে আমাকে দেখে যে সোনার জয়নাল জহর পান করে মরে যাবে। আমি প্রাণে মরে যাই তাতে কোনো দুঃখ নাই, আমি আর বাড়ি ফিরে যাব না। তাই সেদিন জয়নালের পরোয়ানা খা একটা পাগড়ি দিয়ে মাথার মধ্যে বাঁধে, তারপর বিসমিল্লাহ বলে ফাল্গুন দরিয়ার কোলে ঝাঁপ দেয়। আল্লাহর কুদরতে সে দরিয়ার পানি শুকাইয়া একটা বালুর চর পড়ে যায়। আমার নবীর বংশের একখানা পত্র যদি বক্ষে জড়াইয়া দরিয়া ঝাঁপ দিলে দরিয়ার পানি শুকাই যেতে পারে। আমার নবীর বংশ হলে বায়াতকে ভালোবাসলে পার হওয়া যাবে না বাবা, যাবে। আমার নবী পাক বলেছে আমার হলে বায়াতকে যারা নিজের জীবনের চাইতে মহব্বত করে তার ধরা ধামে অন্যান্য ইবাদত ছাড়া আমি আল্লাহ আরে তাদেরকে বিনা হিসাবে জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিন কাশেদের ইমানি শক্তির জোরে কাশেদ পার হয়ে ওপার যায়, ওপার যায় দেখে এমন একটা জঙ্গল, নাম তার বিয়াবন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে 6 প্রহর রাস্তা। আমার কাশেদ হেঁটে হেঁটে 3 প্রহর রাস্তা চলে গেছে। জঙ্গলের মাঝখানে যায় দেখে অসংখ্য রাস্তা, কোন রাস্তায় আম্বার শহরে যাবে রাস্তাটা হারাই। ওই জঙ্গলের মধ্যে রাস্তা হারাইয়ে আমার কাছে আবার মওলাকে ডাকছে। সেই জঙ্গলের ভাটটি কেমন বাজার আরে আছে বনো নিরঞ্জন গোছে বারে তালা, আছে বনো নিরঞ্জন গোছে বারে তালা। আরে 6 প্রহরে রাস্তা কেমন হাইরে মেঘের কালা, প্রহরে রাস্তা কেমন হাইরে মেঘের কালা। আবার 6 বনো নিরঞ্জন গোছে মালিক সাই, আছে বনো নিরঞ্জন গোছে মালিক সাই। 6 মাসের মধ্যে রে মুন্সিরা বল নাই, 6 মাসের মধ্যে রে মুন্সিরা বল নাই। আমার কাছে বলেছে আল্লাহ আবে মালিক সাই, কাছে বলেছে আল্লাহ আবে মালিক সাই। আমি এই বিপদের রাস্তা হারাই এখন কোথায় যাই, এই বিপদের রাস্তা হারাই এখন কোথায় যাই। আমায় আগে পাতলাই ছাওয়ালে বহিনো কান্তরে, বহিনো কান্তরে। আমায় এই পরে তরাইলে আমি আল্লাহ বলি তরে, এবারে তরাইলে আমি আল্লাহ বলি তরে। আমায় এই পরে তরাইলে আমি আল্লাহ বলি তরে। রে মোর আল্লাহ কি জানলে কাছে আমার কপালে, রে মোর আল্লাহ কি জানলে কাছে আমার কপালে। আমার কাছে বিপদে আল্লাহ হইল মেহেরবান, কাছে বিপদে আল্লাহ হইল মেহেরবান। জীবনকে ডাকিয়া আল্লাহ বলতেছে বিধান, জীবনকে ডাকিয়া আল্লাহ বলতেছে বিধান। আমি শীঘ্র কইরাই ওহে চিত্রা যাও তো মেলা দিয়া, শীঘ্র কইরাই ওহে চিত্রা যাও মেলা দিয়া। তবে রাস্তা হারা হইছে কাছে দাও না রে দেখাইয়া, রাস্তা হারা হইছে কাছে দাও না রে দেখাইয়া। আমার এই কথা যখন বলে হক সুবহান, এই কথা যখন বলে
আমার আল্লাহর দরবারে জিবরাইল বাগরু পোহারে আমার আল্লাহর দরবারে জিবরাইল বাগরু পোহারে মোর আল্লাহ কি জানো কি জানে আমার কপালে মোর আল্লাহ কি জানো কি জানে আমার কপালে আমার কাছে যখন সে বিয়াবন জঙ্গলের মাঝে কাঁদছে আমার কাছেদের কান্দন দেখে আল্লাহর মায়া হই জিবরাইলকে ডাক দিয়ে বলছো জিবরাইল তুমি এখনো বসে আছো তাড়াতাড়ি চলে যাও আমার জয়নালের কাশেদকে তুমি রাস্তা দেখে এমন হুকুম যখন জিবরাইল পাইছে জিবরাইল মনে মনে বাসনা করছে আমি একটু কাশেদের ইমানটাকে পরীক্ষা করে দেখতে চাই আমার নবীর বংশের প্রতি কাশেদের ইমানটা কতটুকু মজবুত রয়েছে তাই সেদিন ওই বিয়াবন জঙ্গলার মাঝে কাশেদের ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ জিবরাইল বিকট একটা বাঘের রূপ ধরে ওই কাশেদের সম্মুখে গিয়ে হাজির হয়েছে তাই বাঘ রূপ ধরে জিবরাইল কিভাবে চলছে বাজান আরে তোর জন্য বাঘে লাল করে দুই খারাপ হইল কাশেদের সম্মুখী খারাপ হইল কাশেদের সম্মুখী বাঘ যদি অচমিকে সামনে হইল খারাপ সামনে হইল আমার কাছে বলে দোহাই তোর আল্লাহর ওইখানেতে দাঁড়া বলে দোহাই আল্লাহর ওইখানেতে দাঁড়া তুই আমারে যে খাবি বাঘে তার তো নাই রে যা জয়নালের পরনাই আছে আমারে মাথায় আমারে খাইলে বাকর দায় ঠেকিতে হবে জয়নালের পরনা লইয়ে আম্বা যাইতে হবে তুমি আমায় ধরে খাও বাগরে এবার আমায় ধরে খাও জয়নালের পরনা লইয়া বা তুমি আম্বা যেতে যা তুমি আমায় ধরে খাও বাগরে আমায় ধরে খাও জয়নালের পরনা লইয়াই আম্বা যেতে যাও 6 মাস ধরে হাইটাই আমি হইয়াছি বেহাল আরো 6 মাস হাইটা যাইয়ে দেখিব জয়নাল 6 মাস ধরে বাঁচি বাগরে আমার দুঃখের বোঝা খাইনা দানা খাইনা বাড়ি রাখি কই যাও আমি 6 মাস ধরে বাঁচি বাগরে আমার দুঃখের বোঝা
দানা খাই না পানি পা রাত দিন করি রোজা আমি 6 মাস ধরে বাঁধছি বাগে আমার দুঃখের বোঝা খাই না দানা খাই না পানি রাত দিন করি রোজা প্রাণ কেন্দ্রে যখন আমার বলে দানা দানা হন্তমে জড়াইয়া ধরি জয়নালের পরনা প্রাণ কেন্দ্রে যখন বাগে বলে দানা দানা হলকমে জড়াইয়া ধরি জয়নালের পরনা পরোয়ানা দেখলে বাগরে আমার দুঃখ যাই রে দূরে তুমি খাউরে বনের বাগিয়ে বা আদালত করিয়ে তাই পরোয়ানা দেখলে বাগে দুঃখ যায় রে দূরে খাউরে বনের বাগে তুমি আদালত করিয়ে ওই কথা শুনিয়া বাগের বিষম হইল দয়া বাগরূপ সারিয়া হইল মানুষের কায়া সাবাসে জয়নালের কাশের সাবাসে তরহিয়া আইসো যাইয়া বাজে রাস্তা দিব যে দেখাইয়া এমনি ভাবে দুইজন আতি কিছু দূরে যায় হানি পারোই বাড়ির মসজিদ দেখিবারও পায় শুয়া পহর আম্বাজ রাস্তা সামনে থাকিতে হানি পারোই বাড়ির মসজিদ লাগিল দেখিতে এমনি ভাবেই আমার জয়নালের কাছে যখন ওই বাঘের কাছে কাঁদছিল আমার কাশেদের কান্দনে বাঘে মায়া হয়ে গেল কাশেদের কান্দন দেখে বাঘের মায়া হয়ে একটা মানুষের কায়া ধরে মানুষের কায়া ধরে আল্লাহর জিবরাইল দুইটা চোখের পানিতে তার বুকটা ভাসায় দিয়ে দুইটা হস্ত বাড়ায় ডাক দিছে কাশে ওরে ভাই কাশে আমার বুকে আমি তোর মতো ইমানদার আমি দুনিয়ার বুকে খুঁজে পাই না রে ভাই তোর মতো যেজন আমার নবীর বংশের প্রতিভা আনতে পারে তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে আয় আমি তোমাকে আম্বাস শহরে রাস্তা দেখাই দুইজন হেঁটে হেঁটে চলছে শোয়া পহর আম্বাজের রাস্তা বাকি থাকতে হানিফা বাড়ির মসজিদের গম্বুজ দেখা যায় তখন আল্লাহর জিবরাইল আমার কাশেদকে ডাক দিয়ে বলছে কি বলছে বাজার বলেছে জিবরাইল বইলাছে কাশে ভাই আমি বিদায় হই তাই কইয়া বইলা বিদায় রে হলো আমার জিবরাইল গুণধাম বাজার এক প্রহরে রাস্তায় কাশেদের হইল নিমেষা সন্ধ্যা হইল কাশেদের রইল বৈশা রাস্তার পরে বাজার সেই রাত্রে খুয়াব রে আল্লাহ দেখায় হানি পারে নিদ্রাগত ছিল রে মর্দ নিদ্রাগত ছিল রে মর্দ ওরে মর্দ পালন কেটে শুইয়া আরে থর থর করে কাইপেরে উঠে হানি স্বপ্ন দেখিয়া আবার ভালো কয় না মন্দ কয় না ঘুম হইতে বসে তারে জাগিয়া কাটাইল নিশিয়ার নিদ্রা নাহিয়া আসে পড়িবেই ফজরের নামাজ উদয় দিন মনি বাজার কোলা বেদে হাজির হইল লইয়া অজুর পানি আবার আসমানেতে বেলা যখন
উদয় ছয় ঘড়ি তাই সকালে বসবে কাছারি হানিফ দঙ্কাই দিল বাড়ি দঙ্কার শব্দ শুইলে বাজান আবার সকলে অস্থির আবার কি প্রস্তাব দিবে গোহানিফ তাই সকলে হাজির আমার হানিফাকে ঘেরাও করে বসে কেউ নাই সমতুল আবার সবার কাছে হানিফ যেমন একটা নূরের পুতুল হানিফাকে ঘেরাও করে সে বৈশাখে কাছারি কহিতেই লাগিল রে হানিফ আমার সকলের হুজুরি বলে কোসবর দেখাছি ভাবে ভাবে আমি আজ কেন রাতে আমার স্বপ্নের তাসির কি বা হবে তোমরা বলো নাই আমাকে আমি ইয়ার দোস্ত লইয়ারে বাজানা চলছি বাণিজ্যিতে আবার ইষ্টি কুটুম ভাই বেরাদা তারা সকলই সঙ্গেতে লইয়া সব মাল মাত্র ভরিয়া নৌকা আমি দইরে পাইয়া চলছি রে সেই বানের যে সদা হেন কালে দরিয়ার মাঝে আবার ডাকে মহাবান আমার নৌকার যত মাল মাটা সব হইল বিরাট তারি মাল্লা সাতটাইয়া তারা কেউ না পাইল জমি আবার ভাসিতে ভাসিতে রে কেমন আজ কিনার পাইছি আমি কিনার পাইয়া চাইয়া দেখি আমার মাথায় বান্ধা পা পাকের মধ্যে বন্ধন আছে বাজার সোনার এক চেরা কিনার পাইয়া চাইয়া দেখি আমার মাথায় বান্ধা পাক পাকের মধ্যে বন্ধন আছে বাজার সোনার এক চেরা তাতে বিধি অসম্বিতে আস বাম হইয়াছে মরে বলে ডুবেছে নবীজির ভরা ওই দরিয়ার মাঝারে এমন স্বপ্ন দেখে আমার চইলেই উঠে প্রাণে তোমরা বলো দেখি কেমন হবে আমার স্বপ্নের বিধান একজন লোকে বলছে আমি দেখা থাকি নিদ্রা কালে ঘুমের ঘরে আমি কত স্বপন দেখি আবার জাগিয়া পোহাই রে নিশি আবার সবই মিথ্যে থাকি একজন লোকে বলছে রে সাহেব আমি বলছি আপনার ঠাই অসম্বিতে কাহার সাথে আপনার হইবেন লড়াই আবার একজন লোকে বলছে সিপাই বলছি আপনার কাছে আপনার ইয়ার দোস্ত ভাই বেরাদা যেন কোথায় মারা গেছে একজন লোকে বলছে রে সাহেব বলছি আপনার কাছে ইয়ার দোস্ত ভাই বেরাদা যেন কোথায় মারা গেছে একজন লোকে বলছে রে সাহেব বলছি আপনার কাছে ইয়ার দোস্ত ভাই বেরাদার জন্য কোথায় মারা গেছে আপনি বাদশাহ আছেন হুজুর আছেন আমায় সভাকারে আপনার মতো বাদশাহ নাই এই দুনিয়ার মাঝারে এমন ওই কথাই রে হানিফ আমার যখনই শুনিল বাজার ওই কথা রে হানিফ আর মনে পড়ে গেল মদিনাতে আছে রে আমার চূড়ার দুইটা ভাই তারা কোথায় আছে কেমন আছে আমি যদি সংবাদ পাই মদিনাতে আছে রে আমার নূরের দুইটা ভাই তারা কোথায় আছে কেমন আছে আমি যদি জানতে পাই এই সকলি আলোচনা
আমার আমবাজে পৌঁছাই জিজ্ঞাসা করলো কাছে দেখ আদমির পাইয়াই আমি আমবাজ শহরে যাব বাবা কত দূরে যাইয়া আদমি বইলা ছেড়ে বেটাইয়া তত যাইরে দশাই শহরের ওই মধ্যেই আইসাই করতেছি জিজ্ঞাসা এ সাইবাদ শুনিয়া কাছে বলছে বারে বারে আমি হাড়ে বড় বাড়িয়ে যাব তুমি রাস্তা দেওয়া মারি ওই আদমি বইলা ছেড়ে বেটা তোর বাড়ি কোন জায়গায় হানিফ নামটা মুখেরে বলো তোমার প্রাণের নাই রে ভয় মুল্লুকের বাদশাহী করেন আমার গাড়িবেন নেওয়াজ তবে করতাল কাটিবে গো শুনলে তোমার ওই আওয়াজ এ সাইবাদ শুনিয়ে কাছে বলছে বিনয় করে আমি কি রূপেতে পৌঁছাই বোঝায় বাদশার দরবারে তাই ওই কথা শুইনারে দারুয়ান গুসা হইয়াই উঠে বলে দরবারেতে যাওয়ার যোগ্য তুমি নয় রে বটে তোমার চুলদারি বানাইয়ের হইসাও পাগলেরই মতো তুমি বাদশার দরবারে গো যাবে আর সাহস রাখো এত তাই এসাই বাদ শুনিয়ে কাছে কহে নিও বারে মক্কা হইতে আইছি রে বাবা আমি নিয়ে একটা খবর মক্কা হইতে আইছি রে বাবা নিয়া যে খদগিরি বাদশার দরবারে তোমরা দেও না তাড়াতাড়ি ওই কথা শুনতে দারোয়ান রাগ হইয়াই মনে হই আমার কাশেদের পটখান বাইরে ফেলে দেয় জমি জমিতে পড়ি আরে কাশে জমিতে পড়ি আরে কাশে আমার কান্দে যারে যার আমি কি করব কোথায় যাবো আমার আল্লাহ পরোয়া আমি 6 মাস ধরে খাই রে খানাই আমার খানা পানি না ওরে এই খানেতেই বুঝি রে আমার আজ মরণ হইয়া যায় আমি যদি যাই মরিয়া এই আমবাজে শহরে আমার জয়নালের পত্র খানায় আর কে দিবে দরবারে জমিনে গড়াইয়ার কাছে দাবার কান্দে যারে যার অস্থির হইয়া গেছে রে আমার ওই পরোয়ার দেগার জমিনে গড়াইয়ার কাছে দাবার কান্দে যারে যারে আমার কাশেদের কান্দনের আল্লাহর বৃক্ষের পাতা ঝরে এমনি ভাবে যখন কাছে দাবার কান্দিতে লাগিল তাই দেখে যাই একজন দারোয়ানের মায়া হইয়া গেল আমার দারোয়ানে বলছে বেটা দারোয়ানে বলছে বেটা তুমি শোনো এই আওয়াজ মক্কা হইতে আইছো রে বাবা তুমি নিয়ে একটা খবর আরে মক্কা হইতে আইছ বাবা তুমি নিয়ে একটা খবর সেই মক্কা কম নয় তবে বাবা 6 মাসের পর না জানি জঙ্গলার বাগে আস তোমায় ফেলতো মেরে ঘরে কে জানে আইছ রে বাবা তুমি বলো না আমারে ওই কথা শুনতে কাছে কান্দে ঝরে যা কি শুনিবি তোরা আমারই খবর আমার খবর শুনে যদি ওই তোমার বাসার মায় জন্মের মতো পাগল হবে আর ভালো হবে না আমার খবর শুনে যদি আমার তোমার বাসায় 14 পুরুষ পাগল হবে আর ভালো হবে না আমার খবর শুনে যদি আমার
তোমার বাসার মায় জন্মের পাগল হইয়া যাবে আর ভালো হবে না। এই কথা বলিয়া যখন কান্দিতে লাগিল রাজার, তাই শুনিয়াই দারোয়ান বেটা তখন দরবারেতে গেল। দরবারেতে যাইয়া বেটা দরবারেতে যাইয়া রে দারোয়ান জানাই মাস মক্কা হইতে কাছে যাইছে নিয়ে একটা খবর। আমি আপনারও দরবারে হুজুর এই মিনতি করি, আপনি হুকুম দিলেই হাজির করব আপনারও কাছারি। মক্কার খবর শুইলে হানি কান্দে যারে যা, এই বুঝি আইছে রে আমার ওই স্বপ্নের খবর। মক্কার কথা শুইলে রে হানি বাবার কান্দে যারে যা, এই বুঝি আইল রে আমার ওই স্বপ্নেরই খবর। আমার ভাই জানে বুঝি আমার কাছে আজ পাঠাই আছে লেখা, খবর পরিবার আগে কিছু খয়রাত করব টাকা। তাই ভান্ডারিয়ার তরের হানি তোমার বলছে রে ডাক দিয়া, লাল জহরের গোলারে তোমরা কিছু দাও না রে বিলাইয়া। আরে সোনার ওই মহর বিলাও গোলা 10-12, ধনের সমার নাই রে যত তোমরা বিলাইতে পারো। আমার হানিফার ওই হুকুম হইল এলাহি ভাবিয়া বাজার, অনেক কিছু সেদিন দিয়াছে বিলাইয়া। ধররত্ন বিলাইয়ের হানি খুশি হয়ে কয় কাছে দেরে আনো এখন আমি শুনবো পরিচয়। ওই কথা শুইনারে দারোয়ান কি কর্ম করিল, কাশেদের এই দরবারেতে হাজির কইরা দিল। আমার কাছে তখন পত্র খানা হানিফকে দিয়া, আমার হানিফকে দেখি আর কাশে উঠিল কাঁদিয়া। কাশে তখন পত্র খানা ওই হানিফকে দিয়া, ওই হানিফকে দেখি আর কাশে আমার উঠিল কান্দিয়া। নবীর বংশে এমন পালোয়ান আম্বাজে থাকিবে, আমার নবীর বংশ ধ্বংসর হইল আমার নবীর বংশে এমন পালোয়ানে আম্বাজে থাকিবে, আমার নবীর বংশ ধ্বংসরে হইল এজিদের হাতে। আমার হানিফা বইলা ছেড়ে কাশে সাবাসে তোর সাথী, কাশে দেরে দান করব যায় পিলখানার সব হাতি। 7 রাজার ধন দিও তারে আরো দিও জমির হার, 7 পুরুষ বইসে খাবে বাবা বাইসে থাকো তুমি। ওই কথা সেইটার কাছে কান্দে যারে যাবে, কি করিব কোথায় যাবো আমার আল্লাহ পরইয়া, কি করিব কোথায় যাবো কার ছয়াই দাঁড়া। নবীর বংশে বাতি দিতে কেউ তো পাইছে না, কি করিব কোথায় যাবো আমি কার কাছে শোনাই, কেমন কইরা বলবো রে তাহার মরছে ধরে রে ভাই। কাছে দে বইলা সে বলছে জোড়া আমার কাছে দে বইলাছে সাহেব আমি হাতি নারে ওই পর না খুইলা দেখেন আপনার মরছে জোড়ার ভাই, ভাইয়ের ওই মরণের কথা যখন
শুনিল পটকারে খাইয়া রে হানিফ আমার জমিনে পড়িল। ভাইয়ের ওই মরণের কথা যখন শুনিল ভাই ভাই বলিয়া রে হানিফ আমার কান্দিতে লাগিল। আহারে ভাই ইমাম হোসেন আমার ফাতেমা দুই আঁখি সামনে আইসা দাঁড়া তোদের একবার নয়ন ভইয়ে দেখি। আহারে ভাই ইমাম হোসেন ফাতেমা দুই আঁখি সামনে আইসা দাঁড়া তোদের নয়ন ভইয়ে দেখি। ভাইয়ের জানে ভাইয়ের দরদ যার হারাইছে ভাই, ভাই সারা ভাইয়ের দরদ আর অন্যে জানে না। যে হারাইছে তাদের ভাই এই দুনিয়া মরে যাওয়া সেই তো জানে ভাইয়ের দরদ অন্যে জানে না রে। আমার ভাইয়ের মতো বন্ধু নাই রে এই দুনিয়ার পরে। আপন জোড়ার ভাই রে বাজান আমার যাহার গেছে ছেড়ে, যে হারাইছে জোড়ার ভাই রে এই দুনিয়া ভাই ভাই বলিয়া কারিয়ার ডাকবে ধরা। ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা যার হারাইছে ভাই, ভাই সারা ভাইয়ের দরদ অন্যে জানে না। ভাইয়ে ভাইয়ে বিবাদ করে যদি রাস্তায় গেলে কাটা রাস্তা দিয়ে হাইটে গেলে বলে একই বাপের বেটা। ভাইয়ে ভাইয়ে বিবাদ করে যদি রাস্তায় গেলে কাটা রাস্তা দিয়ে হাইটে গেলে বলে একই বাপের বেটা। মা মরিলে শান্তি হয় পেটি লইয়ে কোলে যার জোরার ভাই হারাইয়া গেছে তার বাহু যায় ভাঙিয়ে। বাপ মরিলে শান্তি হয় বেটা লইয়া কোলে জোরার ভাই হারাইয়া গেলে তার বাহু যায় ভাঙিয়ে। ভাইয়ে যাবে ভাইয়ে দরদ রে অন্যে যাবে ভাইয়ে যাবে ভাইয়ের গো দরদ বাজার যার হারায়া যাচ্ছে মরে আমার ভাই হারাইছে দরদের ভাইরে বাজার এই দুনিয়ার পরে মরে আমার ওরে কোথায় যায় পাবো ভাইয়ের গো দরদ বাজার যার হারায়া যাচ্ছে মরে আমার ভাই হইতে দেখো বনের পাখির বাজার জোড়ায় জোড়ায় মরে আমার ভাই
বাজান বুকে বুকে মিশায় ওরে আমার ভাইয়া অনুরাগ ভাই ওরে তোরি কার ভাই গলার বালা বাজান এই দোরে আর পরে ওরে আমার ভাইয়া অনুরাগ ভাই ভাই বড় ধন রক্তেরই বাঁধন বাজান দাঁড়িয়ে সে হারায় ওরে আমার ভাইয়া অনুরাগ ভাই ওরে সেই তো জানে ভাইয়ের দরদ বাজান দুনিয়ায় থাকিয়া ওরে আমার ভাইয়া অনুরাগ ভাই ভাই হারাইয়া মোহাম্মদ হানি ভাই ভাই বলে কাঁদছে হরিও কি মোহাম্মদ হানিবিরে হরে পাইল যা অহিদালে লেখো রুবাইয়া কাশে এদের হাতে বড় খুশি হইল রে লেখো কইলা কইলা রে কইল ও মায়ে কারো কি হানি ইবিরে রাখো পাইল জয় নালের লেখো পাইয়া গাছে এদের হাতে বড় খুশি হইল ও ধরে লেখো কইলা কইলা রে কইল ও মায়ে কারো ও কিয়া রে তর ও দেবা ভাই রে ও ভাই তুই গে গেলি রে সাই রে আরো না ডাক দিলাম তোরে জোরের ভাই ভাই বলে ওরে ভাই সুখ দুরান্ত সুখ রে এ দারম রে ওই কিয়া রে দর ও ভাই তুই গে গেলি রে সাই রে আলো না ডাক দিলাম তোরে জোরের ভাই ভাই বলে ওরে ভাই সুখ তো রাত সুখ রে তরে ও কিয়া রে ভাই বাম রে হো সে ও ভাই তুই গেলি রে সাই রে আগে যদি যা আনতাম